অভিষেক ব্যানার্জি কাকে ভালো বললো কাকে খারাপ বললো, আমি ভালো নই তার সার্টিফিকেট আমার চলে না, দীর্ঘদিন ধরে আমি করেছি। এইরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউডের জন্য আমি করব না। আজকে ওর জন্য তৃণমূল কংগ্রেসটা এত বড় ধাক্কা খাচ্ছে। এই খারাপ দিনের মধ্যেও কিন্তু সে বুঝতে পারছে যে না, যে মানুষ তাকে পছন্দ করছে না, ওয়ার্কাররা পছন্দ করছে না, কিন্তু তার অ্যারোগেন্ট অ্যাটিটিউডের আর চেঞ্জ হলো না। দিদিকেও মাঝে একদিন বলেছিলাম, এর মাঝে যাই হোক, তা সত্ত্বেও আমি দিদির পাশে রয়েছি। এই খারাপ দিনে আমি দিদির পাশে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এরকম বিহেভিয়ার। আমি জানি ও আমায় কোনোদিন ট্রাস্ট করে না, আমি জানি। ট্রাস্ট করো না তো মামলা করতে বললে কেন? এর আগে একটা ওর বাবা আর মায়ের এভিকশনের নোটিশ এলো, সেই নোটিশ রাত্রিবেলায় আমি ড্রাফট আনসার রিপ্লাই রেডি করে দিলাম। সে তারা যে অন্য লয়ারকে দিয়ে মামলা করাবে, তা আমি কি ডাস্টবিন নাকি? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আর এরকম অ্যারোগেন্ট লোক যে দলটাকে ভেঙে দিয়েছে, সে থাকলে আমাদের দল আর দাঁড়াবে না। দিদিকে এটা বুঝতে হবে। আমি আজও দিদির পাশে আছি, কিন্তু দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব হবে না। আপনার এই কথাটা মানে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসি তে থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে না? এই পদে থাকলে আমি থাকবো না। আচ্ছা, এই পদে হি ক্যানট বি মাই বস। Such an arrogant attitude cannot be my leader at all. আপনি তো যখন শাসক দল ক্ষমতায় ছিল আপনার দল, তখনও আপনি বিদ্রোহ করেছেন। 2022-এ করেছি। আজকে যারা বিদ্রোহ করছে তারা 2022-এ আমার পাশে দাঁড়ায়নি। 2022-এ তারা আমার পাশে দাঁড়ায়নি, উল্টো আমার নামে পোস্টার পড়েছিল। রাইট। আমি যে সেদিন বেঁচেছিলাম এটাই ভগবানের আশীর্বাদ। এরকম জায়গায় পৌঁছে গেছিল। ইয়েস, বলিনি কাউকে। তো আজকে আর প্রশ্নই উঠছে না। আর আপনি বিদ্রোহ বললেন বলে, এখন তো বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়ক, সেই দলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এখনো আমি মমতাদির সঙ্গে আছি, এখনো আমি মমতাদির সঙ্গে আছি। মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো, রক্তের শরীর আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তো আমাদের কোনো গুরুত্ব দিদির কাছে আছে না, অভিষেক ব্যানার্জির গুরুত্ব দিদির কাছে আমাদের চেয়ে বেশি আছে। দিদি সেটা ডিসাইড করে নিক, ডিসাইড করে বলে দিক। আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ডাইরেক্ট সকালে ফোন করেছিল, ডাইরেক্টকে বলে দিয়েছি। দিদি তারপর তো আর ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আর যে মামলা আছে সেই মামলাগুলো আমি করব, কারণ ও তো আর একা তৃণমূল নয়। এই উদয়নগুলোর মামলা করে দিলাম, 2টো মামলা করে দিলাম, অ্যান্টিসিপেটরি বেল করে দিলাম, ক্রিমিনাল ডিভিশন স্টে করে দিলাম। আরো অনেক ছেলে, গরিব মানুষ, তৃণমূলে বিভিন্ন জায়গাতে, গোটা চেম্বার দেখুন না, ওখানে দেখুন, রাত্রেবেলায় আসবেন আমার চেম্বারে দেখবেন সব তৃণমূলের ছেলেরা বসে থাকে। আমি কোনো রোজগার এখন করছি না, আমি তো বলেইছিলাম 1 বছর রোজগার করব না, আমি তৃণমূলের জন্য মামলা করব। কিন্তু এই অ্যারোগেন্ট, এই রকম লোক যে নিজেকে বস হিসেবে ভাবে, তাকে নিয়ে চলা যায় না, চলতে পারে না। রাজনীতির জায়গায় থাকে, এখানে বসগিরি করার জায়গা থাকে না। সম্মান শ্রদ্ধা সবাইকে করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন থাকে, এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? কোথাও কি কোনো আশঙ্কা করছেন যে আপনি এই মামলাটা লড়লে অন্যরকম কিছু রায় আসতে পারে, সেই কারণেই কি মানে? আরে মামলা তো অর্ডার, আমি বলেছিলাম আমি অর্ডার করিয়ে দেবো, অর্ডার হয়ে যাবে, সেটা তো দেখেছো আজকে হয়েছে। সেটা যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে মামলাটা করতে বললো কেন? সোজা কথা। ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট, হোয়াই ইউ হ্যাভ টু ট্রেড মি? এখন ওনার কাছে অনেক অ্যাডভাইসাররা আছে, তারা তাদের মতো অ্যাডভাইস দিচ্ছে। আমি তো কাউকে বলিনি যে আমার কাছে মামলা করতে হবে। আমার প্রচুর মামলা আমার জীবনে করা আছে, আমার প্রচুর মামলা এখন জীবনে করতে হবে, অনেক বড় বড় মামলা করতে হবে।